কাজটি করতে না পারি, যদি আমি রবের কাছে একটা দরখাস্ত পৌঁছাতে না পারি, যদি আমি রবের কাছে ক্ষমা নিতে না পারি, তাহলে আমার চেয়ে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো হতভাগা ব্যক্তি নেই, আমার চেয়ে দ্বিতীয় কোনো হতভাগা ব্যক্তি নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমরা কি আমাদের রবের কাছে দরখাস্ত পেশ করতে পেরেছি কিনা। যদি পেরে না থাকি, যদি দরখাস্ত করতে না পারি, তাহলে আপনাকে আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটা জিনিস মনে রাখবেন, ঈদের খুতবা কিন্তু এত দ্রুত গতিতে, এত সংক্ষেপে হয় না। মানে আপনাদের বিশৃঙ্খলার সম্ভাবনা আমি যেটা বুঝতেছি, এই জন্য খুব দ্রুত বলার চেষ্টা করতেছি। ঈদের খুতবার সুন্নতি নিয়ম হলো প্রায় 1 ঘন্টা খুতবা হবে, ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, উন্মুক্ত ময়দানে ইসলামে আরকানুল ইসলাম সম্পর্কে আলোচনা হবে, ঈমান সম্পর্কে আলোচনা হবে, জিহাদের আলোচনা হবে, সাদাকার আলোচনা হবে, পর্দার আলোচনা হবে। কিন্তু আপনাদের উপস্থিতি মানে আমাকে বিচলিত করতেছে, না জানি কখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এজন্য খুব দ্রুত আমি কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানুল মুবারক মাস আমাদেরকে শিক্ষার জন্য, প্রশিক্ষণের জন্য দিয়েছিলেন। মাহে রমজানুল মাসের এই শিক্ষা প্রশিক্ষণ যদি আমরা পরবর্তী দিনগুলো কাজে লাগাতে পারি, তাহলে আমরা মুসলিম হিসাবে রব্বুল আলামিনের কাছে নাম লেখাতে পারবো। কিন্তু দুঃখ হয়, আফসোস হয় তখন যখন আমরা মুসলিম জাতি, আমরা মুসলিম ঘরের সন্তান হয়ে যখন আমরা আমাদের ইসলামিক বিধানগুলোকে, আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি কালচারগুলোকে ভুলে যাই। উল্লেখ্য যে বিগত 1 মাস আমরা একটা ইসলামিক পরিবেশের মাধ্যমে যেন দিনগুলো সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কি সুন্দর নিয়মতান্ত্রিকতা, বাজারে হাটে বাজারে মোবাইল ফোনগুলোতে যেন কোরআনের মুখরধ্বনি, কোরআনের তেলাওয়াত, বিভিন্ন আলেম ওলামাদের আলোচনা, ইসলামিক পরিবেশ। কিন্তু দুঃখ লাগে সম্মানিত উপস্থিতি, গত 2 দিন থেকে আর ওই ফোনগুলো, আর ওই মাইকগুলো, আর ওই বড় বড় স্পিকারগুলো, আর কোরআনের প্রতিধ্বনি নেই, আর আলেম ওলামাদের আলোচনা নেই, দিনের কথা নেই। এমন পরিবেশ তৈরি করে ফেলেছি যেন এটা কোনো একটা বেধর্মীদের এলাকা, এটা যেন কোনো একটা অমুসলিমদের পরিবেশ। দুঃখ লাগে, কারা করলো এই কাজগুলো? বিগত দিন যারা রমজানে রোজা রাখলাম, ফজরের জামাতের সাথে নামাজ আদায় করলাম, দিনের বেলা রোজা রাখলাম, অন্যায় অশ্লীল বেহায়াপনা থেকে বিরত থাকলাম, এটা কি শুধু 1 মাসের জন্য? এটা কি শুধু 1 মাসের জন্য? দুঃখ লাগে গত 2 দিন থেকে, গতকাল এবং আগের দিন হাট বাজারগুলোতে এমন বেহায়াপনা, বেলেল্লাপনা, উচ্চ শব্দ, বিকট শব্দ দিয়ে এই যে আমাদের ইবাদত বন্দেগীগুলো আমরা বিলীন করে দিলাম। এটাই যদি হয় আমাদের মুসলিম চরিত্র, তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের এই কথাটি কি কোথায় যাবে? আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত। আপনার ইসলাম আমার ইসলাম, আপনার নবী আমার নবী, এই কথাটি তো বলে যাননি। আমরা মুসলিম, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের একটা সভ্যতা, একটা সংস্কৃতি আছে, এটা ভুলে গেলে হবে না, এটা ভুলে গেলে হবে না, এটাকে খেয়াল রাখতে হবে। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি মানে এটা নয় বেহায়াপনা, বেলেল্লাপনা, অশ্লীলতা, এটার নাম খুশি নয়। ঈদ হলো একটা ইবাদত, ঈদ হলো একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে হবে, এই ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে হবে। যদি না পারি তাহলে আপনি আমি হতভাগা, যদি না পারি তাহলে আপনি আমি হতভাগা। কেমন হতভাগা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। হে মানুষ, তোমরা ওই উন্মাদনী মহিলার মতো হয়ো না, ওই পাগলী মহিলার মতো হয়ো না, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রশি পাকায় শক্ত করে, এরপর সন্ধ্যাবেলা রশির গিট খুলে দেয়। কারণ তার সেন্স নেই, তার সেন্স নেই, তার জ্ঞান নেই, বুদ্ধি নেই, সে বোঝে না সকাল থেকে সন্ধ্যা কষ্ট করে রশি পাকানো হলো, বিকালবেলা সন্ধ্যাবেলা রশির গিট খুলে দেয়, কারণ তার মাথার ব্রেন ঠিক নেই। তাহলে আপনি আর আমি যদি 1 মাস সিয়াম সাধনা করে হালাল হারামকে বেঁচে থেকে, মিথ্যাকে বেঁচে থেকে, গীবত, পরনিন্দা, অশ্লীলতা থেকে বেঁচে থেকে 1 মাসের সিয়াম সাধনাকে যদি আমরা বিলীন করে দেই, আমাদের উদাহরণ হবে ওই মহিলার মতো, যে মহিলা সকাল থেকে সন্ধ্যা কষ্ট করে সন্ধ্যাবেলা গিট খুলে দেয়। তাহলে আপনার আর আমার উদাহরণ হলো তার মতোই। আমরা 1 মাস কষ্ট করলাম, 1 মাস পরে আমাদের কষ্টগুলোকে ভুলে গেলাম, আমাদের সাধনাকে ভুলে গেলাম, আমাদের প্রশিক্ষণকে ভুলে গেলাম, ভুলে গিয়ে আমরা আগের মতো আবার হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য চেষ্টা করতে হবে
যাতে করে আমরা আমাদের যে শিক্ষা, আমাদের যেটা প্রশিক্ষণ ছিল 1 মাস, এটা যেন আমরা ভুলে না যাই, এটা যেন আমরা ধরে রাখতে পারি। এটা আপনার আমার জন্য শিক্ষা, এটা একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে আমাকে পাক্কা মুমিন হিসেবে গড়ে তোলার একটা লক্ষ্য উদ্দেশ্য রব্বুল আলামিনের। একজন টিচারকে যখন নিয়োগ দেওয়া হয়, বিসিএস ক্যাডারও যদি হয়, তার একটা প্রশিক্ষণ, বুনিয়াদী একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। কেন? এই বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তাকে পারফেক্ট করে তুলে নেওয়া হয়, তাকে কাজের উপযোগী করে নেওয়া হয়। ঠিক অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরান্তে 1 মাস করে মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে পরিপূর্ণ করে নেওয়ার জন্য, পারফেক্ট করে তুলে নেওয়ার জন্য, শিক্ষা প্রশিক্ষণ দিয়ে একদম তৈরি করার জন্য সিয়াম সাধনার মাধ্যমে অনেকগুলো দিক আমাদেরকে বর্ণনা করেন। আমরা এগুলো আলোচনা করলে অনেক লম্বা হবে, অনেক দিক আলোচনা করেন, এখানে অনেক শেখার বিষয় আছে। সম্মানিত উপস্থিতি, সেদিকে যেতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সর্বোপরি কথা, রমাজানের যে শিক্ষাটা, রমাজানের প্রশিক্ষণটা, এই ধারাবাহিকতা আপনাকে আমাকে বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি নিয়ম ছিল, তিনি ঈদের মাঠে উন্মুক্ত ভাবে আম বয়ানের মাধ্যমে মানুষকে উদাত্ত আহ্বান জানাতেন, সাদাকার জন্য দানের কথা বলতেন, উন্মুক্ত দানের কথা বলতেন। কারণ আস-সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল। আস-সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল। এটা এমন একটা দলিল, কাল কঠিন কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে দলিল হিসাবে রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন আমাকে সাদাকা করেছে ওই ব্যক্তি আব্দুল্লাহ আব্দুর রহমান, তার জন্য আমি দলিল হিসেবে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলতেছে আমি যেটা দিয়েছি সেখান থেকে ব্যয় করো। ওয়ানফিকু, তোমরা ব্যয় করো। মিম্মা মানে যাহা কিছু, রাযাকনাহুম, আমি তোমাদেরকে দিয়েছি। তার মানে বোঝা যায় এই যে টাকা পয়সা, এগুলো আপনার আমার নয়, এগুলো আল্লাহ। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে দিয়েছি। আপনার দাদা দায়িত্বশীল ছিল, আপনার দাদা মারা যাওয়ার পরে আপনার বাবা এখন দায়িত্বশীল, আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার সন্তান দায়িত্বশীল। আমরা সাময়িক সময়ের জন্য এটার দেখভালের দায়িত্ব পেয়েছি। এজন্য আল্লাহ বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি এটা তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মরণ আসার পূর্বেই। কারণ মরণ যখন আসবে তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, তখন ব্যক্তি বলবে হে আল্লাহ আমাকে কিছু সময় দাও। ফাসাদদাকনা ওয়া কুন মিনাস সালিহিন, আমি আমার যা টাকা পয়সা ধন দৌলত আছে সব দান করে অন্তর্ভুক্ত হয়ে যায় সালেহিনদের। কিন্তু আলা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, 1 সেকেন্ড, 1 মুহূর্ত আর আল্লাহ সময় দিবেন না। এর জন্য সম্মানিত উপস্থিতি, রমাজান এসেছিল আমাদেরকে 3টা জিনিস বিশেষ করে দেওয়ার জন্য। একটা হলো কোরআন, একটা হলো দান সাদাকা, আর একটা হলো তওবা এবং ইস্তেগফার। কোরআন, দান সাদাকা এবং ইস্তেগফার। এই জন্য দানের হাতকে প্রসারিত রাখবেন। সবল হোক, আপনার অসচ্ছল হোক, সচ্ছল হোক, সর্ব অবস্থায় আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয় বলে আমি ইনশাআল্লাহ শেষ করবো, সেটি হলো রমাজানের আর একটা শিক্ষা হলো আমাদের ইমানের চর্চা করা, ইমানের পরিচর্যা করা, ইমানের উপর অবিচল থাকা, ইমানের উপর চর্চা করা। এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কুল আমানতু বিল্লাহ, হে নবী আপনি বলুন আমি আল্লাহর উপর ঈমান আনলাম। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, এরপরেও তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আমি ঈমান আনলাম, আমার ঈমান পাহাড় নড়বে কিন্তু আমার ঈমান নড়বে না। কিন্তু আমাদের ঈমান হলো এখন কচু পাতার পানি, আমাদের ঈমান হলো টলমল টলমল করে। সকালবেলা মুমিন, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের ঈমান ছিল পাহাড় সম। যার ইতিহাস বর্ণনা করে রোমান সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি, বিশিষ্ট সাহাবীকে 50 জন সঙ্গী সহ গ্রেফতার করে নিয়ে গেলেন রোমান সম্রাটের বাদশা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমিকে রোমানের বাদশা বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহমি, তোমাকে সহ 50 জন তোমার সঙ্গী সাথীকে আমি গ্রেফতার করে নিয়ে এসেছি। এবার আব্দুল্লাহ তুমি সিদ্ধান্ত নাও, তুমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে যদি ঈমান হারানা হও, তুমি তোমার নবীকে যদি অস্বীকার না করো, তুমি তোমার নবীর কাছ থেকে যদি ঈমানকে ছেড়ে না দাও, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা জেনে রাখো তোমাকে পাশে ফুটন্ত 2টি কড়াই আছে, তেলের কড়াই, এখানে তোমাকে ফেলে দেওয়া হবে। যেই কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে রোমান বাদশার 2 জন সৈন্যবাহিনী 2টি লোককে নিয়ে এসে 2টি তেলের কড়ার উপরে ফুটন্ত তেলের মাঝে ফেলে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে
আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী লক্ষ্য করলেন ওই ব্যক্তি দুটির গোশতগুলো মাংসগুলো খসে খসে পড়লেন, ভুনা হয়ে গেলেন। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী দুচোখের পানি ঝরিয়ে দেওয়া শুরু করলেন। সৈন্যবাহিনীরা মনে করলেন এই তো মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী দুর্বল হয়ে গিয়েছে, সে ঈমান ত্যাগ করবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীকে সেনাপতি এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী, আপনি কি ঈমান ত্যাগ করবেন? আপনি কি মুহাম্মাদের ঈমান ধর্ম ত্যাগ করবেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী বললেন, হে রোমান সৈন্যরা, তোমরা জেনে রাখো আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীকে রব্বুল আলামিন একটা জীবন দিয়েছিল। এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীকে যদি শরীরের প্রতিটি পশমে পশমে আরেকটা করে হৃদয় দেওয়া হতো, প্রত্যেকটা হৃদয় আমি আমার নবীর জন্য এই আব্দুল্লাহ উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমানি জজবা, এটা ছিল সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীর সিংহের মতো গর্জন শুনে দৌড়ে এসে রোমান বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীর কপালে চুমো দিলেন, দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, তোমরা মুসলিম জাহানের সেই মৌলৌহ মানব মুহাম্মদ রাসূলুল্লাহর তোমরা সৈনিক, তোমরা ঈমান হারার সৈনিক নও। সঙ্গে সঙ্গে রোমান বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবীর কপালে চুমা দিলেন, দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, তোমাকে আমি দুইটি শর্তে ক্ষমা করে দিতে পারি, তোমাকে আমি দুইটি শর্তে ক্ষমা করে দিতে পারি। মুসলিম সম্ভাষণ নিয়ম অনুযায়ী তুমি আমার কপালে চুমা দাও আর আমার জন্য তুমি দোয়া করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রোমের বাদশার কপালে চুমা দিলেন। সঙ্গে সঙ্গে রোমান বাদশা 50 জন সৈনিক সহ আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে স্বাধীন করে দিলেন। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের ঈমান। আর আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান হলো কচু পাতার পানি, আমাদের ঈমান হলো কচু পাতার পানি, টলমল করে। সম্মানিত উপস্থিতি, এক মাসের সিয়াম সাধনা যদি ধরে রাখতে না পারি, এই ঈমানকে যদি ধরে রাখতে না পারি, তাহলে জেনে রাখবেন, মনে রাখবেন, আপনার আমার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই, কিছুই থাকবে না। এই 2 দিন পরে এখনই যদি আমি মারা যাই, আমার আর নাম যশ থাকবে না। আমার অনেক নাম, গতকাল মাইকিং হলো, তাকিবুল ইসলাম সাহেব খুতবা দিবে, আজকে মারা গেলে আর তাকিবুল বলবে না, বলবে লাশের জানাজা কখন হবে। চেয়ারম্যান মারা গেলে আর চেয়ারম্যানের দাম থাকবে না, এমপি মন্ত্রী মারা গেলে এমপি মন্ত্রীর দাম থাকবে না, ওই বাড়িতে আর ঢুকাবে না, বাহিরের একটা জায়গায় ফেলে রাখবে, একটা 300 টাকা দামের চকি নিয়ে এসে সেখানে শুয়ে রাখবে। অথচ আমার ঘরে 30,000 টাকার 50,000 টাকার খাট, সেই খাট আমাকে আর নেবে না, কোনো দাম থাকবে না। 300 টাকার চকিতে আমাকে লাশে ধুয়ে ওই বাঁশঝাড়ের কোনায় রেখে আসা হবে, যেখানে 6 বছরে 3 বছরে কোনো ব্যক্তি খোঁজ নেবে না, যেখানে আলো থাকবে না, বাতাস থাকবে না, কোনো শান্তি নেই, মশা মাছি পোকা মাকড় থাকবে, সেখানে হবে আমার ঠিকানা। দাম কি? এই দেহের কোনো দাম থাকবে না, এই শরীরের কোনো দাম থাকবে না, আমি তাকিবুলের কোনো মূল্য থাকবে না, আপনি আব্দুল্লাহর কোনো মূল্য থাকবে না। ভাই, মূল্য থাকবে ঈমানের, মূল্য থাকবে আপনার ঈমানের। ঈমান যদি ধরে রাখতে পারি, ঈমানটা যদি চর্চা করতে পারি, ঈমানের যদি মেহনত করতে পারি, তাহলে এই জীবনের দাম আছে। অন্যথায় এটা লাশ, এটার কোনো দাম নেই, এটার কোনো দাম নেই ভাই। এজন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন একটি কথা, যে ঈমানের মূল্য আছে, এই দেহের কোনো মূল্য নেই। এই দেহে থেকে শ্বাস বের হওয়া যতক্ষণ, আপনার নামটা ততক্ষণ মুছে যাবে, কোনো নাম থাকবে না। আর বলবে না যে মাননীয় এমপি সাহেব, আর বলবে না, বলবে লাশের জানাজা কখন, বলবে লাশ কখন দাফন হবে, কেউ যাবে না। স্ত্রী, সন্তান, পুত্র, নেতা, কর্মী কেউ যাবে না। আপনাকে ওই একদম জনজীর্ণ এলাকা, বাঁশের ঝাড়ের তলে একটা গর্ত খুঁড়ে পুঁতে রাখা হবে। ভাই, প্রয়োজন ঈমান। এজন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা খেয়াল করি, এই দুনিয়ার চাকচিক্যের, দুনিয়ার মোহে নিজের ঈমানটাকে বিসর্জন দিবেন না ভাই। নিজের ঈমানটাকে ধরে রাখার চেষ্টা করুন, এটা জীবনের পথে হবে, পরকালীন জীবনের নাজাতের ওসিলা হবে। ভাই, সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা দীর্ঘ করব না, আপনাদের ধৈর্যচ্যুত করতে চাচ্ছি না। আমার আলোচনার সারাংশ, মূল কথা হলো, মুদ্রা কথা হলো, আসুন আমরা রমাজানের শিক্ষাকে গ্রহণ করি, ঈমানকে পরিচর্যা করি, ইসলামকে অনুসরণ করি, ইসলামী তাহাজিব তামাদ্দুন মেনে চলি, আর রবের কাছে বেশি বেশি করে দোয়া কামনা করি এই অনুকূল পরিবেশেও যেন আমি আমার ঈমানকে ধরে রাখতে পারি। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় ঈমান নিয়ে ধরে রাখা, হাতের উপরে জ্বলন্ত আঙ্গার নিয়ে ধরে রাখা, সম্পূর্ণ অনুকূল পরিবেশ। এই পরিবেশের মাঝেও ঈমানকে ধরে রাখুন, মুখে দাড়ি রাখুন, টাকনুর উপরে টান করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, সত্যকে সত্য মাপুন, হালাল হারামকে বেঁচে চলুন, গীবত পরনিন্দা থেকে বেঁচে চলুন, পিতামাতাকে শ্রদ্ধা করুন, মা বোনেরা পর্দার সাথে বেড়ার চেষ্টা করুন, যুবকরা মুরব্বীকে শ্রদ্ধা করুন, মুরব্বীরা যুবকদেরকে স্নেহ করুন। ইসলামিক ভাবধারা, ইসলামিক পরিবেশ চরিত্রের মাঝে, জীবনের মাঝে, সংসারের মাঝে সেট আপ করুন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ জীবনটা সুন্দর হবে। আর একটি উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করব, আমরা রমজান মাসে প্রত্যেকেই মোবাইল ফোনে একটা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম।
রমজান মাসে সাহারিতে ওঠার জন্য আমরা একটা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, এই অ্যালার্মটা আর বন্ধ করবেন না ভাই, এটা বিনীত অনুরোধ আপনার প্রতি। এখন আপনি বলবেন কেন বন্ধ করব না, এই অ্যালার্ম আমরা মোবাইল ফোনে সবাই দিয়েছিলাম 3:30 বা 3:15 3টার দিকে জাগনা হয়ে সাহারি খাবো, এই অ্যালার্মটা আর বন্ধ করবেন না। এই অ্যালার্মটা আপনাকে শিক্ষা প্রশিক্ষণ দিবে। সাহারিতে 1 মাস যদি আমি জাগ্রত হতে পারি, রমজানের পরেও আমি 3:30টায় জাগ্রত হব, একদম নিঝুম রজনীতে নিস্তব্ধ পৃথিবীতে আমি উঠে ওযু করে 2-4 রাকাত সালাত আদায় করে ফজরের সালাত আদায় করব। এই রমজান আপনাকে এটা শিক্ষা দেয়। আর যদি আজকে থেকেই অ্যালার্ম সুইচ বন্ধ করে রাখেন, আবার ওই সকাল 7টা, আবার ওই সকাল 8টা, তাহলে কিন্তু হবে না। এটা রোজার শিক্ষা নয়, এটা সিয়ামের শিক্ষা নয়। সিয়ামের শিক্ষা হলো রমজান মাসে যদি 3:30টায় উঠতে পারি, রমজানের পরেও 3:30টায় অ্যালার্ম বাজবে, রমজানের পরেও 3:30টায় অ্যালার্ম বাজবে। এই অ্যালার্মের প্রতিধ্বনিতে আমি জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত হলে পড়বো, পড়ার পরে মসজিদে গিয়ে ফজরের সালাত পড়বো। এটা হলো মুসলমানের শিক্ষা। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমরা যেন রমজানের পরেও এই অ্যালার্মকে জাগনা রাখতে পারি, এই অ্যালার্মের মাধ্যমে যেন আমরা তাহাজ্জুদ গুজারি হই। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার আলোচনা খুব সংক্ষেপে ছোট্ট জ্ঞানে একদম খণ্ড ভাবে ভাঙ্গা ভাবে যতটুকু বলার চেষ্টা করেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের আলোচনাটা শুনে বুঝে তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।